হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে এসে হাজির হয়েছি মটনের একটা দুর্দান্ত রেসিপি। এত সহজে মটন কষাটা বানাবো যে আপনারা দেখলে অবাকই হয়ে যাবেন। আর এই স্বাদ হবে একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো, বিয়ে বাড়ির স্বাদ। একবার যদি এইভাবে বানিয়ে খান না, তাহলে জীবনের টেস্ট ভুলতে পারবেন না। আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো মটন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 3খানা কুচি করে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মটন মশলা। এটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে অ্যাভয়েড করবেন। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবারে এর ভিতর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। এই 1 টেবিল চামচ মতনই দিলাম, পরে প্রয়োজন হলে আরও দিয়ে নেব। এবারে আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মটনের সাথে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখাবেন বন্ধুরা, ততই কিন্তু মটনের টেস্টটা সুন্দর আসবে। তাই প্রতিটা মটনের পিসকে ভালো করে ধরে ধরে মশলার সঙ্গে ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। খুবই সোজা রেসিপিটা। একবার যদি দেখেন না, তাহলে কিন্তু অনায়াসে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এর টেস্টটা কিন্তু একেবারে অন্য ধরনের, দারুণ সুন্দর। দেখুন, আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দিলাম মিনিট 10-15-এর জন্যে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এই আলুগুলোকে আমি এবার ভেজে নেব। মটনের সঙ্গে একটু আলু পড়লে কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসে। বিয়েবাড়িতে অবশ্য আলু দেয় না, তাহলেও ঘরে যখন আমরা মটন রান্না করি না, তখন আমরা একটু আলুটা দিই, আর আলুর পরিমাণটা একটু বেশি দিই, কেন মটনে আলুটার টেস্ট কিন্তু দারুণ সুন্দর হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। আর প্রয়োজন মতো লবণও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটা আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলু যদি একটু ভেজে রান্না করেন না, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করছি। দেখুন, সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখছি তেলের থেকে, অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সমস্ত আলুগুলোকে তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ। ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসবে, মানে মাংসের কালারটা খুব সুন্দর আসবে, তবে অপশনাল, প্রয়োজন না হলে দেবেন না। তেজপাতা দিয়ে দিলাম, আর 4খানা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মটন রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তাহলে কিন্তু মটনের টেস্টটা ভালো আসবে। এবারে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। এবার দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। আর জিরে গুঁড়োটা বেশি হলো 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। আর 2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ মতো, জাস্ট কালারের জন্যে। আমি লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম, তবে আপনাদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন। প্রয়োজন মতো লবণও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতনই দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন, ততই কিন্তু মটনের টেস্টটা সুন্দর আসবে। দেখুন কত সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমার ম্যারিনেট করা মটনটা এর ভেতর দিয়ে দিচ্ছি। কেটে রাখা টমেটো, একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখছেন তো, এই রেসিপিটা বানানোটা কতটাই সোজা।
একেবারে বিয়েবাড়ির স্বাদ আসবে। যাকে খাওয়াবেন না সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে। আমি এটা ঢাকা দিয়ে আরও মিনিট 3 রান্না করে নেব। দেখুন মটনের গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে। আমি কিন্তু এক্সট্রা জল আগে থেকে কিন্তু দিইনি। আবারও আমি একটু নাড়াচাড়া করে মটনটাকে ভালো করে কষিয়ে নেব। বললাম না, যত ভালো করে কষাবেন ততই কিন্তু মটনের টেস্টটা দারুণ আসবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। কড়াইতে রান্না করলে অনেক টাইম লাগবে বলে আমি প্রেশার কুকারে মটনটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে আমি হাই ফ্লেমে 4টে সিটি হতে দেব। দেখুন 4টে সিটি হয়ে গেছে। আরও মিনিট 10 রেস্টে রাখার পর আমি প্রেশারটা খুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। মটনটা একটু চেক করে নিচ্ছি, এখন একটু শক্ত আছে, আরও সিটি দিতে হবে, মানে আরেকটু প্রেশার দিয়ে সেদ্ধ করতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা আগে দিতে পারতাম, তবে অতগুলো সিটি পড়ার সময় আলুটা একেবারে গলে যেত। সেই জন্যে আলুটা 4টে সিটি হওয়ার পর আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি একটা সিটি হতে দেবো। প্রেশার করে ঢাকনাটা আটকে দিলাম। একটা সিটি হয়ে যাওয়ার পর আবারও মিনিট 10 এটাকে রেস্টে রেখে প্রেশারটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা তেল বেরিয়ে এসছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। গোটা রান্নাঘর দিয়ে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি আর দিয়ে দিলাম গরম মশলা 1 টেবিল চামচ মতন। একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো। তারপর একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে তো। তাহলে আর দেরি করবেন না, একদিন মটন নিয়ে আসুন আর আমার মতন করে রান্না করুন। দেখছেন তো কত সহজে কত সুন্দরভাবে মটনটা রান্না হয়ে গেল। এবার বলুন তো বন্ধুরা, এই মটনটা আপনারা কিসের সঙ্গে খেতে পছন্দ করবেন? লুচি, রুটি, পরোটা, ভাত না পোলাও? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকুন এই কামনাই করি।